আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বাস্তবতা বড়ই কঠিন। মুখে বলা এবং বাস্তবে রূপদান করা দুটোর মধ্যে আকাশ সমান পার্থক্য রয়েছে। মুখে বলা যতটাই সোজা, বাস্তবে রূপদান করা ঠিক ততটাই কঠিন। আমরা বলতে গেলে কেউই কখনোই কম বলতে চায় না। আমাদের ভেবে বলা উচিত, কারণ মুখের কথা এবং বন্দুকের গুলি দুইটাই সমান। মুখের কথা যেরকম একবার বের হলে আর ফেরত আনা যায় না, ঠিক তেমনি ভাবে বন্দুকের গুলিও একবার চলে গেলে আর ফেরত নিয়ে আসা সম্ভব নয়। তাই আমাদের জীবনে বাঁচতে গেলে কথাগুলো খুব হিসাব করে বলা উচিত, কারণ কোন কথা কিভাবে প্রেজেন্টেশন হবে সেটা আমরা কেউই জানি না। যে কথাটা বলবো সেটা তো করবোই ইনশাআল্লাহ, আর যেটা বলবো না সেটা করবো না, কারণ এই কথার উপর ডিপেন্ড করে আমি ব্যক্তিত্ববান না ব্যক্তিত্বহীন। ব্যক্তিত্ববানের পরিচয় হলো আমি যেটা বলবো সেটাই করব, আর ব্যক্তিত্বহীনের পরিচয় হলো আমি শুধু বলেই যাব কিন্তু কাজে তার বহিঃপ্রকাশ পাবে না। তাহলে কি আমি ব্যক্তিত্ববান হলাম? আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি আমরা সবসময় মুখে বলেই যাই, কাজে তার বহিঃপ্রকাশ খুবই কম দেখায়। মানুষ থামো, বোঝো, দেখো এবং সর্বশেষে বলো। তাহলে হয়তো সমাজের বিশৃঙ্খলা অনেকাংশেই কমে আসবে। সুন্দর একটা সমাজ গঠন করা সম্ভব হবে। যাই হোক, এগুলো একান্তই আমার ব্যক্তি মনের কথা, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।